আল্লাহু আকবার হইছে হ্যাঁ মাইকালা খেলবার দিছে মাইকলা চিন্তা করবে বক্তা দিছে বক্তা তো দেখি নাই একটা হইলো মাইক ভালো মাইক খুব ভালো মাইক কোনো সমস্যা নাই কিন্তু সেটিং করা পারে নাই কথা বুঝছেন না দক্ষিণের মাইক উত্তরে উত্তরের মাইক দক্ষিণে কুবাহিরা কর্নার করে বসাইতে হইব ওটাও আমি জানি কথা বুঝতে পারছেন সরমনের ময়দানে বিভিন্ন বড় বড় মজলিসে অনেক সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমরাও তো মাদ্রাসায় লেখাপড়া করছি কথা কয় না আমার মাদ্রাসায় মাহফিল হয় নাই তো ছাত্র জীবনে আমরা বাস কালেকশন করছি মাইক টাঙাইছি এগুলো খেয়াল করে রাখছি তো কাজে অনেক মাইকলা মনে করে আমরাও মানুষ বাস করে খান মেশিনের খবর আপনারা জানেন না কথা কয় না আমরা যে মেশিন খোলায় দিবেন ওই মেশিন আবার ঠিক করে দেবো সে ক্যাপাসিটি সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছে কাজে কোনো মানুষকে কখনো অবহেলা করবেন না পারলে সহযোগী মনে করবেন পরামর্শ দিলে গ্রহণ করবেন ঠেঠামু করবেন না কথা কয় না ঠেঠামু করলে আমার হাতে ঠেঠামু করলে উজু করে এসে করে বিনা উজুতে ঠেঠামু করে না ঠিক আছে যাই হোক আমার বন্ধুগণ মান দিলে মান পাওয়া যায় অপমান করবেন নিজে অপমান হবে আমি কি মাইকালাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কইছি কথা কইছি আমাদের মাইকালা কইতে যাও না তেজ দেহা তেলের কি বইল কুবাইল আমি কই পাবা শোনা উনি তো আমার কই শালা কুবাবো হ্যাঁ জাইরের হাতে জাইরা আমি করা কিন্তু আমরা জানি বাবু আমার নাম আব্দুল খালিক শরীয়তপুরি মাইক দিবেন ভালো করে দিবেন আর যারা উলামায়ে কেরাম মাইকালাদেরকে আনবেন পাক পবিত্র মুইতা পানি নাই তো জাতি না দুই দানা পানি 101 দানা হইলো না কথা কয় না হইলো 101 দানা তো বুজুর্গের হাতে বুজুর্গ করে আল্লাহ তাআলা ইজ্জত ঠিক রাখবো আল্লাহ আমাদের সবাইকে ভাই ভাই হওয়ার তৌফিক দান করেন জোরে কোন আমিন পাক পবিত্র দেখবেন আগের যুগে বাচ্চা হইতো দাইমা যারা বাচ্চা ধরতো এরা দেখতেন যে কত পাক সাফ হয়ে একবারে নতুন কাপড় পরে পরিষ্কার কাপড় পরে বাচ্চা ধরতো না আর ওই বাচ্চাদের মধ্যে এখানে অনেক আলেম হইছেন টিচার হইছেন মাস্টার হইছেন আর এখন দোয়াও নাই মুছাও নাই কতক্ষণ পরে এরপরে কথা কয় না কারণ ওজো নাই গোসল নাই বড় হওয়ার পর ওই যে কাটছে যে চাকু দিয়া এই জন্য ওই সাওয়াল বড় হইলে দেখবেন 5 বছর বয়সে 6 বছর বয়সে আর যদি সাওয়াল হওয়ার সাথে সাথে যদি আগের যুগের মতো যদি বলা হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার তাইলে ওই বাচ্চা বড় হইলেই দেখবেন যে আজান হইলে তো আমি মসজিদে যাব ঠিক না আল্লাহ আমাদেরকে সহি নিজাম মতে চলার তৌফিক দান করে ব্যাগি নাই গে রাখছি ঠেকাইবার পারবে না কেউ মন্ডাই হোক জি যাই হোক মাফ করে দিয়েন আজান আমি আজকে আর দিবার পারতেছি না নামাজ পড়বি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার ভাল লাগছে হইছে তো বাদ যান হ্যাঁ অনেকে কয় এটা মক্কা মসজিদের আজান না এটা বাঙালি আজান বাঙালি আজানটা দেখবেন শক্তভাবে চিকন কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর মক্কা মদিনায়
কেমন? যারা হজ করছেন উমরা করছেন তারা জানেন, আরবে যেটা কাবার চত্বর আর কি, হেরেম এরিয়ার মধ্যে মক্কায় যখন আযান দেয় তখন মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার, আবার যখন এই আযানটা মদিনায় দেয় তখন দেখবেন মদিনা আরো চিকন কণ্ঠে বলে মারহাবা কও। আবার এই পথ দিয়ে একদিন আমি যাইবার হয়েছিলাম ফজরের সময়, বাবা হুকুম আলী মোড় আছে না, ওর আগে এখন তো সব সময় রাস্তা হয়েছে, তখন রাস্তা আসলো বাবু পেটে বাচ্চা থেকে বাইরে দিতে বাচ্চা বাইরে দিতে রাস্তা আসিল, ওই রাস্তা দিয়ে একবার ফজরের সময় যাইবার হয়েছি, মনে করেন যে ঢাকা, হ্যাঁ আযান দিতেছে, বিনা পয়সার আযান মনে হয়, দাঁত নাই, আসসালাতু খায়রুম মিনান্নাউ, এই আযান নাকি ঘুম ভাঙবো না ঘুমাইব, কথা কয় না, ঘুম ভাঙবো না ঘুমাইব। আবার একটা মধ্যে কাত কামাতি সালাত, কাত কামাতি সালাত, তো কইতাছে দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল থাকলে রিংটোন অফ করুন, একামাত হচ্ছে। ঘোষণাটা ভালোই দিল, পরে কইতাছে কইতে 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 কিন্তু ভট করে কইতেছে কাত খামাতি সালা, কাত খামাতি সালা। আমি তো বাপ রে, একটা মুখে যে সাইকেলে নামাজ পড়ব। আমার বন্ধুগণ, আযান একামত দিতে হবে শুদ্ধ কইরা, আপনার গলা ভালো হওয়া উদ্দেশ্য না, দিতে হবে সহি কইরা, কথা কোন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক আছে না? এই জন্য এরকম মাদ্রাসার দরকার। আর মাদ্রাসা জায়গায় জায়গায় দাওরা হাদিস মাদ্রাসা দরকার, অত দরকার নাই। মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট, কথা কয় না? আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা, জামিয়া ইউনিভার্সিটি। টিনের ঘর দিছে নিচ্ছে জামিয়া, দুঃখ কার কাছে কমুগ, শিয়াল বেড়ার ভিতর দিয়ে হনে নিচ্ছে জামিয়া, কৌদুর ভবিষ্যৎ হবো। তো ব্যাগ এলাকায় যদি দাওরা দিস মাদ্রাসা হয়, তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি, আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি, রৌহা মাদ্রাসার দরকার কি, এরপরে মনে করা যে আরো যে আছে আমিনপুর মাদ্রাসার দরকার কি, ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি। তো ব্যাগ এলাকায় ভার্সিটি করা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক, কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সহি থাকে, নামাজ কালাম কালেমা সহি শুদ্ধভাবে যেন হয়, অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয়, এভাবে করো। এই ছেলেগুলো আস্তে আস্তে ভার্সিটির মুখে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইবা 8 কেজি নিবা, ওখানে চিন্তা করবা 6.5 কেজি বহন করবা, 1.5 কেজি আটে ছুঁয়ে দিবা, যাতে ঘাড়ের রগ না ভাঙে, ঘাড়ের রগ না ছিঁড়ে।
ওজন ওজন সহ্য করে চলবা, তাহলে দেখবে যে সব ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে, গ্রামবাসীকে বলবো, নিয়ামত পাইছেন, বক্তা মানুষ, একটা এলাকায় যদি খালি আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি, মহিষামুরা মাদ্রাসা, ছাত্র দিয়ে ছাত্রের অভাব হবে না, কিছু টাকা পয়সা দিয়ে টাকা পয়সার অভাব হবে না। বক্তা মানুষ, আলোচক মানুষ, মুফতি সাহেব মানুষ, যোগ্য মানুষ, মহব্বত করে রাখেন, তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়ে ইনশাআল্লাহ এই এলাকায় মদিনার বাতি জ্বলবে। ছোট্ট পরিসরে হইলো, দেখবেন আলো অনেক ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন। বাবারা, ভাইরা, যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। ভাইয়া বসো, ভাইয়া দোয়া হবে। ভাইয়া সবাই বসে বলো, ভাইয়া দোয়া হবে, মেহরবানি করে দোয়া করে যাবেন। দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই, যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে। বলবো? বলেন বলবো? একটু খেয়াল করে জবাব দিবেন। আমাদের সব মানুষের চাওয়া পাওয়া তিনটা। নাম্বার এক, আমরা সব মানুষ জীবন ভর সুস্থ থাকবার চাই। কথা কোন ঠিক কিনা? নাম্বার দুই, আমরা মানুষ গরিব হই, ধনী হই, অভাবের তাড়নায় মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়। কথা কোন ঠিক কিনা? নাম্বার তিন, আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই তিনটা সম্পদ চাই কি চাই না? এটা চান আপনারা? কারা কারা চান? বাবারা, ভাই একটু হাত তুলে দেখান তো দেখি। মিডিয়ার ভাইরা সহ সবাই মিলে যেহেতু চান, হাত নামান। স্টেজের নিচে যে যেখানে আছেন সবাই আমার সাথে বলবেন, আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই সবকটা আমাকে দিয়ে গেছেন, তুমি এগুলো শিখাইবা। উনি চিটাগাঙ্গে ভাষায় বলতো, তুমি যেখানে যেখানে যাইবা ওইখানে ওইখানে উম্মতের লাই সুন্নতের কথা বলবা। আহমদ শফি রহমতুল্লাহ এবার বলতেন। তো আমিও আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমার সাথে বলেন, একটু বলেন তো দেখি, জবান খুলে কবুল হওয়ার জন্য বলবেন, ইয়া আল্লাহ। বলেন বলেন, মা বোনরা বাড়িতে থাকলে গুনগুন করে বলবেন, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ, ইয়া আল্লাহ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের প্রতি গুরুত্ব বাড়ায় দেন। ওলামায়ে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সব সুন্নত বরকত ওয়ালা। তন্মধ্যে একটা সুন্নতের কথা এভাবে আছে, আবু দাউদ শরীফের হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন কি? আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বুঝে থাকলে বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মতের নন নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে ধরিতে পারিবে না। সুবহানাল্লাহ। এবং আরেকটা ফজিলত হইল, এই উম্মতের যদি ঋণের বোঝা থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতরা উম্মতের বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। সুবহানাল্লাহ। কোন শেষ ভালো যায়, সব ভালো তা। সোনার বাপ জানেরা, বাবারা, ভাইরা, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কি মনে থাকবো জানি না, তবে এইটা মনে থাকবে আশা করি। এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি এই আমলটা করতে পারবেন? সোনার বাপ জানেরা বলেন তো কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান, ট্রেনিং হয়ে যাক, ট্রেনিং হয়ে যাক। কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কখন কখন? খাওয়ার আগে পরে। আজকে থেকে নিজেরা মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেব, যেখানে সুযোগ পাবো তাবলীগটা করবো ইনশাআল্লাহ। পারবো না বাবা? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এইরকম সহস্রাধিক সুন্নাত আমি আমার এই কিতাবটার মধ্যে লিখেছি। আপনারা বাজারে খোঁজ রাখবেন, আমার বই কিন্তু বাজারেও পাওয়া যায়। এই যে বই মেলাতে আমার বই পাওয়া গেছে। আমার বন্ধুগণ, আরেকটা বই বাজারে আসতেছে, মৃত মানুষ কথা বলে। আমি এই কিতাবটা লিখছি শুধুমাত্র ইসলামিক আলোচকদের জন্য। একবারে এই কিতাবটা যদি একটা বক্তার কাছে থাকে তো আর কিছু লাগবে না, জীবন ভর এই বইয়ের ওয়াজ করে শেষ করা হবে না। কথা বুঝেন নাই? মৃত মানুষ কথা বলে, যেটাকে আঞ্চলিকতায় বলা হয়েছে মরা মানুষ কথা কয়।
মরা মানুষ কথা কয়। ওইটাও আসতেছে, আরো বই আছে, যে ফুলের খুশবুতে সারাজান মাতোয়ারা, তারপরে জান্নাতি নারীর বৈশিষ্ট্য, আরো অনেক আছে। তোর মধ্যে এই সুন্নতের কিতাবটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, লিখেছি, উম্মতের আলেমদের পরামর্শে সংকলন করা হয়েছে। যদি ভুল ভ্রান্তি পান, এই যে শেষ পৃষ্ঠায় দ্বিতীয় দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আপনি কিভাবে বাড়িটাকে রোগমুক্ত করবেন, বাচ্চাদেরকে সুসন্তান বানাবেন, কোন সুন্নত আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে দুনিয়া আখেরাতে ভালো মানুষ হবেন, আপনি সম্মানিত হবেন সমাজে, এই কি সুন্নতগুলো এই কিতাবটার মধ্যে পাবেন। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন। আমি বলবো পারিবারিক কর্তা হিসাবে পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন যদি আপনার কাছে থাকে। বাবা হিসাবে সন্তানের জন্য নেবেন, পারিবারিক কর্তা হিসাবে ঘরের মধ্যে তালিম করবেন। আমার ঘরেই কিতাবের তালিম হয়। সুন্নত আছে যেখানে, রহমত বরকত আছে সেখানে। ভাই হয়ে বোনের জন্য নিবেন, বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন, হাদিয়া দিবেন। এটাই হাস্যের মধ্যে নাজাতের উসিলা হইতে পারে। ভাইয়া, বাবা, মা, বোন যদি আপনার কাছে থাকে, তাহলে মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে আমার মাদ্রাসার ছাত্রদের খানার খোরাকের জন্য মাদ্রাসার উন্নয়নের ফান্ডে আপনি 100 টাকা আপনি হাদিয়া দিলেন, বিনিময়ে একটা কিতাব নিয়ে গেলেন, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের প্রয়োজন মুনাজাতের আগে পরে স্টেজে আসে, আপনার নিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন